জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ৫ তারিখে প্রমাণ দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারো কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবও না। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জামায়াতের জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠিত হয়নি, চাঁদা চাইনি, চাঁদা চাইব না। জামায়াত আমির আরও বলেন, যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন আমরা দেশের মালিক হব না। আমরা তখন হব আপনাদের সম্পদের পাহারাদার, চৌকিদার। যদি আল্লাহ তাআলার ইচ্ছা হয়, জনগণের ভালোবাসায় জামায়াত ইসলামী নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না, আপনাদের সম্পদের মালিক হব না। আমরা হব আপনাদের এবং আপনাদের সম্পদের ইজ্জতের চৌকিদার, পাহারাদার। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সরকারকে উদ্দেশ্য করে বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচিত সরকারের হাতে এদেশ তুলে দিতে হবে। তিনি বলেন, সংস্কারের জন্য যা সময় দরকার আমরা তা দিতে প্রস্তুত, তবে যেন তেন নির্বাচন বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, আর এজন্য প্রয়োজনীয় সময় যেটা লাগে আমরা দিতে প্রস্তুত আছি। তবে যেন তেন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডক্টর ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আব্দুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সহ জেলা উপজেলা পর্যায়ে জামায়াত নেতারা বক্তব্য দেন। ইনশাআল্লাহ এর জন্য